বলো কিছু। কি বলবো? হাই, নমস্কার। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালোই আছি। তো এখন দেখতেই পাচ্ছ যে পেছনের পরিবেশটা আলাদা। হ্যাঁ, আমি এসেছি আমার বাপের বাড়িতে, মানে মেয়ের মা বাড়িতে, আর মেয়ে তো খুব খুশি। আর আমরা এখন এসেছি মাঠে। তো কয়েকটা ভাবলাম যে রিলস বানাবো, ওই জন্য এলাম মাঠের মধ্যে। আর মারা এখানে সরষার চাষ করেছে, তো ওই জমিতে, ওই জন্য এসেছি মেয়েকে নিয়ে। আর মেয়ে তো ছুটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, মেয়ে খুব খুশি। আর এই দেখো আমার মেয়েটা ফুল তুলে নিয়ে এসছে। তো ফুল সেরকম একটা নেই, কম ফুল আছে, হয়ে গেছে সরষা মোটামুটি হয়ে গেছে, এবারে তুলে নেবে। আর মেয়ে খুব খেলা করছে, ছোটাছুটি করছে, কারণ আমার ঘরে তো এত জায়গা নেই, আর মানে চাষবাসও হয় না, যেহেতু রোড সাইডে ঘর। তো ওই জন্য মেয়ে কিন্তু খুব খুশি। কোথায় যাচ্ছ? কি বলছে দিদুন? তো মেয়ে ওই পাশে ছুটে ছুটে চলে গেছে। ওর এখানে একটা দিদুন ডাকছে, মানে মাইমা একটা ডাকছে, তো গেছে ওই জন্য ওখানে। আর চলো, বাপের বাড়ি এসছি, তো ব্লগটা শেয়ার করব তোমাদের সাথে। মানে বিশেষ করে আসার কারণ হচ্ছে যে পৌষ সংক্রান্তির জন্য আসা এখানে। তো বাপের বাড়িতে পৌষ সংক্রান্তি খুব ভালোভাবে হয় এখানে, যেহেতু গ্রাম, তো ওই জন্য খুব বড় করেই হয় এই সংক্রান্তি টংক্রান্তি, সবাই মানে পিঠে পুলি হয়, এসব হয়। আর চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। আর মনে হয় ভিডিওগুলো দিতে দেরি হবে, কারণ এখানে কি বলবো, এত নেট নেই যে আমি সব ডাউনলোড করে তারপরে দেবো ভিডিও। তো ঘরে যেয়ে সব ভিডিও দেবো। তো এখনের মতো টাটা। বলে কি করবে এটা? সরষা কি করবে নিজে? রোদে শুকাতে দেবো, মা, তাহলে হলুদ হলুদ হয়ে যাবে। তো এখন আমরা চলে এসেছি আবার ঘুরে ঘরে, মানে মাদের এখানে আর কি, ঘরে চলে এসেছি। আর মা এত জোরে জোরে ডাক দিচ্ছে, চলে আয় চলে আয়। মাঠে আমরা গিয়েছিলাম, আমরা মা মেয়ে গিয়েছিলাম, আর আমার মা ডাক দিচ্ছে যে তাড়াতাড়ি আসতে, কারণ বাবা হচ্ছে বাজার থেকে চলে এসেছে। আর বাবা নিয়ে এসেছে ছেঁড়া পরোটা, তো বলছিল মুড়ি খেতে। আমি বললাম মুড়ি আমি খাবো না, তো বাবা ওই জন্য ছেঁড়া পরোটা নিয়ে এসেছে বাজার থেকে, ওটা খাওয়ার জন্য ডাকছে। তো এখন খাবো আমরা ওই ছেঁড়া পরোটা। আর হচ্ছে মাংস মাংস কষা। তো মায়ের ওদিকে রান্নাও হয়ে গেছে, আর গন্ধ আসছে খুব সুন্দর। তো এতদিন পরে মায়ের হাতে কষা মাংস খাবো, তো একদম খেতে খুব ইচ্ছা করছে, যেহেতু এতদিন খাইনি। আর সবাই তো জানো যে মা বাবা থাকাকালীন এই মানে এই অভাবটা কেউ ইয়ে করে না, যে যখন মা বাবাকে ছেড়ে যখন চলে যাওয়া হয় শ্বশুরবাড়িতে, তখন কিন্তু এই মায়ের হাতে রান্না, বাবার মানে বোকানি, এগুলো খুব মিস করা হয়। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর একটু মাংস কষা খেয়েও টেস্ট করে বলবো। তো যতবারই আসি এটা হয়ে থাকে, যে মাংস টেস্ট করে বলি মাকে কেমন রান্না হয়েছে না হয়েছে। মায়ের হাতে রান্না বরাবরই খুব ভালো, খুব সুন্দর লাগে। এটা মনে হয় প্রত্যেকেরই খুব ভালো লাগে, যে যার মায়ের হাতে রান্না সবারই খুব ভালো লাগে। আর আমি তো প্রত্যেকবারই বলি যে আমারও খুব ভালো লাগে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়িটার পেছন দিকটা, পুরো একদম জঙ্গলে জঙ্গলে ভরা। তো কারণ মা বাবা দুজনেই থাকে, তার জন্য এত কিন্তু মানে পরিষ্কার টরিষ্কার করতে পারে না, তবুও যতটা পারে করে রাখে। আর মেয়ে ওদিকে খেলা করছে, মেয়ে প্রচুর খেলা করছে, যেখানে যাচ্ছে আমার মেয়ে সেখানেই খেলা করছে। তো এখানেও ওই দুটো পুরাতন ছোট ছোট কলসির মতো মানে মাটির পেয়েছিল হাঁড়িগুলো, ওগুলো নিয়ে খেলা করছে। তারপর মাঠে গিয়েছিল, মাঠেও খেলা করছে। একটা পুতুল পেয়ে গেছে, সেটা নিয়ে খেলা করছে। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, নিশ্চয়ই সবার ভালো লাগবে। আর গ্রামের পরিবেশও খুব ভালো লাগবে। তো চলো। ওকে আর দিতে হবে না, চারদিকে চাল পড়ে আছে। কি এটা? কেমন লাগছে? দারুণ, দেখো কি ছিটা পরোটা। হুম, খা। তার সাথে আবার ধুতনি, বাবা রে।
কি কি রান্না হচ্ছে? আজকে সবজি হচ্ছে কিছু। তুমি এখানে এসে রান্না করছো মামা বাড়িতে? হ্যাঁ, মানে সবজি কাজ হচ্ছে আমাদের ধরে কই সবজিগুলো? সবজি। এটার মধ্যে? হ্যাঁ। আর এগুলো কি কাঠ দেওয়া আছে? কি? হ্যাঁ, এটা তাহলে আগুন জ্বলবে তেমন ধরে। হুম। হুম। মাংসটা খেতে কেমন লাগলো? বেশ দারুণ। 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 আর কি কি রান্না হচ্ছে তাহলে এখানে? সবজি, শুধু সবজি? আর আর সবজি আর আর হচ্ছে পালং শাক তুলেছিলাম। পালং শাক এনে এক রকমের সবজি হচ্ছে, সব কিছু দিয়ে সবজি হচ্ছে। পালং শাক তুলে আনবো এখনই, দিয়ে উফ এটাই দিব, উফ উফ। তারপরে রান্না আর করবো। এটা কে? এটা কি? এটা কে? আমার বেবি। এটা বেবি? চা তো তেলে যে পালং শাক তুলে চলো। আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে চলো। পালং শাক তুলতে যাই। কোনটা পালং শাক? পালং শাক, পালং শাক, পালং শাক, এই দুটা তুলবো। হলো কলমি শাক। কলমি শাক তো কি হয়েছে, এই তো পাতা তুললেই হচ্ছে, আর কেটে না। দেখ, আর ওটা কোনটা? সিম তুললে? হ্যাঁ, সিম তুলে নিয়েছি। আরে সিম তোলা হয়ে গেছে? এটা ফুল ফুল ফুটেছে। এই বেলটা পড়ে গেছে। ওগুলো লাল আলুর গাছ। লাল আলু? এইটা লাল আলুর গাছ? ওই লাল আলু কাটতে কাটতে ওই যে যেটা পড়ে আছে দেখুন, এগুলা দানা না একটু ইয়াতে তোলা যাবে, সব গাছে লাল আলু। হুম। বেটা তারা তুলিস না বেটা, লাল আলুর গাছ। বুঝলে না? তাহলে চলো, তোমরা দেখতে হবে। এই দেখো পালং শাক তুলে। এটা পালং শাক তুলেছে। হ্যাঁ, এই দেখো মুরগি বাচ্চা। এটা তো মুরগি বাচ্চা। আমি লিয়ে যাবো না ঘর। হুম পাঁচটা বাচ্চা। আমাদের পিকনিক হচ্ছে বল বেটা, বাইরে বসে খাচ্ছ। সবাই লোক বাইরে বসে খায় আমাদের পাড়ায়, আমরাই খাইনি কোনো তো বাবা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালোই আছি। তো আজকে কিন্তু চলে এসেছি ঘরে। তো গিয়েছিলাম বাপের বাড়িতে, তো আজকে ঘর চলে এসেছি কারণ মেয়ে হাই করে দিল একটু, আর এখানে মেয়ে পড়তে বসেছে মামা বাড়ি থেকে এসেই পড়াশুনো। তো অনেক দিন স্কুল সব ছুটি মানে হয়ে গেছিলো, যাইনি। এই তোমাদেরকে তো বলেছিলাম যে আমার বাড়িতে আমার কাকা শ্বশুর মারা গিয়েছিল, তো তার জন্য তো অসুখ চলছিল বলে ওকে আর স্কুলে পাঠানো হয়নি। তারপর মামা বাড়ি গিয়েছিল, তারপরে এখন ঘরে এসেছে। তো কালকে থেকে ভাবছি যে স্কুলে পাঠাবো। আর কালকে মনে হবে না, কারণ কালকে হচ্ছে ঘরে স্বাদের অনুষ্ঠান একটা আছে। তো ছোট করে একটা অনুষ্ঠান হবে স্বাদের, আমার জায়ের 9 মাসের স্বাদ দেওয়া হবে। তো ওই জন্যই আমরা আজকে চলে এসেছি, কিন্তু মানে কালকে স্বাদ, আজকে বাপের বাড়ি থেকে চলে এসেছি। তো মেয়ের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, তো ওই কারণের জন্যই গিয়েছিলাম। ও খুব বায়না করছিল যে মা বাড়ি যাবে বলে, তো ওই জন্য গিয়েছিলাম। দিয়ে চলে এসেছি ফিরে। কি হলো? আর ফিরেও চলে এসেছি। তো যাই হোক, মন টন খারাপ হচ্ছিলো, বাপের বাড়ি থেকে এলাম। ওইখানে মানে পৌষ সংক্রান্তি কাটিয়েছি, আর অনেক আনন্দ করেছি সবাই মিলে। আর কালকেও তো অনেক লোকজন আসবে ঘরে, যেহেতু অনুষ্ঠান আছে কালকে। তো ওই জন্য ভাবলাম যে তোমাদেরকে বলে দিই, জানিয়ে দিই, আর একটা ছোট একটা ব্লগও করে দিই। আর বাপের বাড়ির আমি ওখানে যে গিয়েছিলাম ওখানে ব্লগও আমি করেছি, আর এখানের ব্লগও করব। কালকে তো আছে অনুষ্ঠানটা যেহেতু, তো তোমরা সবাই দেখো। আর দুটো কিন্তু আমি ব্লগ একসাথে দিয়ে দেবো, মানে বাপের বাড়ির আর এখানের। কারণ কি, যে কালকের অনুষ্ঠানটা যেটা হবে সেটা হয়তো আমি বেশিক্ষণ করতে পারবো না ভিডিও, কারণ ব্যস্ত থাকবো, ঘরের লোকজন আসবে। তো ওই জন্য ভাবলাম যে দুটো ব্লগ আমি একসাথে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর একটা ব্লগ আমার করা আছে, যেটা আমার মা বাড়ির ওখানে গিয়েছিলাম, তো মা বাড়ির ওখানে ভাইয়ের জন্মদিনে ব্লগটা আমি করেছি। তো ওটা ভাবছি যে পরে দেবো তোমাদেরকে, আগে এই দুটো দিয়ে দিই, তারপরে ওটা দেবো। তো চলো, ব্লগটা তোমরা সবাই দেখতে থাকো। আর এখনের মতো তাহলে টাটা। টাটা দেবো বেটা।
তো চলো এখনের মতো তাহলে টাটা, সবাই দেখতে থাকো ব্লগটা। না না ঘিট দিয়ে দিয়ে দে একটা 5 টাকা করে চিকছে ওগুলো কি হলো তেমনি করতো আজকে মার্কেট প্রচুর হাই এই কি আছে আজকে বিয়ে ঘর আছে বিয়ে বাড়ি বের করালে হতো না। ঢাল 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 ঢাল। ঢেলে দেন হ্যাঁ বাস। ক হবে মা ফেলে দেবো না ফেলে দাও কিভাবে কি বাঁচবো বলো? এগুলো তো আমাদের ডিপার্টমেন্টে না এগুলো তোমাদের ডিপার্টমেন্টে ওগুলো তাহলে কি অক্টোপাস কিনতে দীঘা যাবে 650 টাকা করে এইটুকুগুলো মুছে তো রান্না হলেই খাবো। কি বলছো? না কিছুই খাবে দুপুরবেলা খাবো। বিস্কুট খেলা আপনি তবু একবার গুনে নেবেন পিসটাকে খেলে দিন না জুড়ে এদিকে থাক কাটলি যাবে এমনি থাক হ্যাঁ খেয়ে নেবে 30টা হয়েছে 30টা ধরেই চলুন না 130টা 10 মিনিট একটু জিজ্ঞাসা করি না খাওয়া শুরু করো কার জন্য বসে আছো তোমরা তাহলে নিয়ে খাবি বসে থাক এই বললো তুই বড় করে হাঁ কর একটু দেখাবে নি খারাপ পূজা কোন দিকে ঘুরছিল দেখছিল প্যান্ট গুড়িলি এতটা বৌদি তো এগিয়ে চলে আসো না কিছু হবে না তুলাতে
সবার আগে ডাল হয়ে গেছে না, সবার আগে ডাল হয়েছে। চারটা থেকে মনে হয় কাটাই করেছে। আমরা এখনো কোনো টেস্ট করিনি, সেই সকালে মানে ঘুগনি মুড়ি। তুই যা যা, এখনই যা, এখনই যা। ওই দেখ ক্যামেরা মজা করে দেখ ওষুধ তো এলো যেন কত খিদা লেগেছে ছুটি বলছি জানা আমি একটা ভিডিওটা রেকর্ডিং করলি সবাইকে খাওয়ানো হচ্ছে